আমি একেবারে শুরুতে বলতে যেটা চাইবো যে নরেন্দ্র মোদী ইতিমধ্যে তিনি জাপানে গিয়েছেন এবং ঠিক এসসিও সামিট অর্থাৎ 31 আগস্ট এবং 1 সেপ্টেম্বর এই দুদিন এসসিও সামিট হবে। বেজিং থেকে আমন্ত্রণ এসেছিল এবং তিনি বেজিংয়ের হাতে হাত মিলিয়ে যাবেন বলে একেবারে স্বীকার করেন বা যাবেন বলে প্রস্তুত হন। এবং এই যে এসসিও সামিট ঠিক তখনই তিনি এসসিও সামিটে যাবেন বলে একেবারে রেডি হয়ে যান যখন ট্যারিফ শুল্ক চাপায় ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপানোর পরেই নরেন্দ্র মোদী এসসিও সামিটে যাবেন বলে ঠিক করেন। এসসিও সামিট 31 একেবারে তারিখ ঠিক হয়, কিন্তু ঠিক তার আগে 29 আগস্ট নরেন্দ্র মোদী জাপান চলে যান এবং জাপানে গিয়ে তিনি বৈঠক করেন, একেবারে সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া আমি এর আগে বলেছিলাম যে জাপানে গিয়ে যেসব বৈঠকগুলো হচ্ছে তাতে কি কি ব্যবসায়িক জায়গাগুলো ভারতের উঠে আসছে। সেমিকন্ডাক্টর চিপ ইতিমধ্যে আমরা জানি তৈরি হতে শুরু করেছে ভারতে। সেই সেমিকন্ডাক্টর চিপের যে টেকনোলজিক্যাল সাপোর্ট বা লজিস্টিক সাপোর্ট সেটাও কিন্তু ইতিমধ্যে জাপানের সঙ্গে কথা হয়েছে, জাপান দেবে। এবং এছাড়া আমরা জানি ট্যাঙ্কার, বম্বার বা বিভিন্ন ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ নামক যে কোম্পানি ইতিমধ্যেই ভারতের সঙ্গে যে তেজাস এবং আমকা এই দুটো ফাইটার জেট তৈরিতে ইঞ্জিন দেবে বলে একেবারে প্রতিজ্ঞাবদ্ধ ছিল বা হাত বাড়িয়েছিল, সেই বিষয়ে কিন্তু বৈঠক হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে জাপানের সঙ্গে যে বৈঠকগুলো হয় তার মধ্যে বেশ কয়েকটি চুক্তিও সই হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এবং নরেন্দ্র মোদী এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে যে ঘোষণা জাপান এবং ভারতের তরফ থেকে যৌথ বিবৃতিতে করা হয়েছে সেখানে ব্যবসায়িক বিষয়টা যেমন রয়েছে ঠিক তার পাশাপাশি রয়েছে পেহেলগাঁও হামলার বিষয়টি। অর্থাৎ পেহেলগাঁও হামলায় এই ঘটনার নিন্দা করে পাকিস্তানকে টার্গেট করে যে বার্তা জাপানের তরফ থেকে দেওয়া হয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ জিওপলিটিক্যাল যে সামারি বা জিওপলিটিক্যাল যে সমীকরণ, সেই সমীকরণ দেখলে দেখা যাবে এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের দিকে কিছুটা ঝুঁকতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প।